ইয়াজিদ কেমন ছিল, ইয়াজিদের চরিত্র কেমন ছিল। এখন তো বলা হচ্ছে খুব ভালো মানুষ ছিল, বড় আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল, কালামি ছিল, বড় হাদিসের ভান্ডার তার কাছে ছিল, বিখ্যাত তাবেঈ ছিল, ইয়াজিদের তারিফ করছে। অথচ কোরআনে পাকে সূরা মারইয়ামে আয়াতে সিজদার পর পর আমার আল্লাহ বলতেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা খায়্যা। রব্বুল আলামিন বললেন আমার বন্ধু নবীর পাশে যারা বসে আছেন ওই সাহাবায়ে কেরামের পরে এমন কিছু বান্দাদের দেখা যাবে এরা আদাউস সালাতা, এরা নামাজ পড়লেও নামাজ বরবাদ করে ফেলবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা মন গড়া চলবে, নামাজকে বরবাদ করবে, মন গড়া চলবে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা খায় নামক জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সাহাবীদের পরে আসবে নামাজ পড়লেও বরবাদ করে ফেলবে আর শরীয়ত বিরোধী চলবে, মন গড়াই চলবে, তো এরা কোথায় যাবে? গাই নামক জাহান্নামে। একটু বড় আওয়াজে বলুন, আর একটু জোরে বলুন। কোরআন শরীফের আয়াত এটা। এই আয়াতে বলা হয়েছে সাহাবীদের পরে আসবে, কিন্তু কখন আসবে এটা স্পষ্ট করে নাই। স্পষ্ট করেছেন হাদিসে রাসূল আমাদের নবীজি। একটু জোরে বলুন। ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে হাদিস নোট করেছেন, সেখান থেকে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বাদায়া ওয়ান নিহায়াতেও এই হাদিসটা বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি বললেন ফাখালাফা মিন বাদিহিম, সাহাবায়ে কেরামের পরে আসবে। কখন আসবে? নবীজি বলে বাদা সিদ্দিন, এদেরকে দেখা যাবে 60 হিজরির পর। এদেরকে দেখা যাবে 60 হিজরির পর। তাহলে 60 হিজরির আগে এরা সবাই ঠিকঠাক থাকবেন, এরা নামাজ বরবাদ করবেন না। কিন্তু 60 হিজরির পর যাদেরকে দেখা যাবে এরা আদাউস সালাত, নামাজ বরবাদ করে ফেলবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং মন গড়া চলবে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা খাই নামক জাহান্নামে যাবে। 60 হিজরির পর কারা আসবে শুনেন। 60 হিজরিতে গদিতে বসেছিল, তার নাম কি? বলেন না। 60 হিজরিতে রজব মাসে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, আর গদিতে বসে গেছে কে? ইয়াজিদ। লক্ষ্য করুন। আর যাকে আমার নবীজি বাতিনি জ্ঞান দিয়েছেন ওনার নাম হযরত আবু হুরায়রা। বুখারী শরীফে কিতাবুল ইলমে হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনি, দুনিয়ার মানুষ আমি আবু হুরায়রা নবীজির থেকে 2 পাত্র জ্ঞান মুখস্থ করেছি। আমি আবু হুরায়রার কলবের মধ্যে নবীজির 2 পাত্র জ্ঞান আছে। ওই 2 পাত্রের মধ্যে এক পাত্রের জ্ঞান ফাবাসাসতুহু, আমি এটাকে প্রচার করেছি। আরেকটাকে লাম আবসুহু, এটাকে আমি প্রচার করি নাই। কেন? বলে এটা হচ্ছে বাতিনি বিষয়, গোপন বিষয়, গায়েবী বিষয়। নবীজি আমাকে ওই গোপন গায়েবী এলম দান করেছেন। আমি এটা যত্র তত্র যাকে তাকে বলি না, কারণ আমি যদি বলতে যাই গোপন বিষয় যদি ফাঁস করে দিই তাহলে আমার বলউম যেটা আছে, আমার খাদ্য নারী যেটা আছে, এটা কেটে দেওয়া হবে, মানুষ এটা সহ্য করতে পারবে না। এই বাতিনি জ্ঞান নবীজি আমাকে দান করেছেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিদ্দিন
ইমারাতিস সিবিয়ান, ও আল্লাহ আমি 60 হিজরির মাথা থেকে পানা চাই, 60 হিজরি তুমি আমাকে দেখাইও না। এমন কি অল্প বয়সে রাজাগিরি থেকেও আমি পানা চাই, অল্প বয়সে যিনি রাজা হবেন তার থেকেও আমি পানা চাই। ও আল্লাহ তুমি আমাকে 60 হিজরি দেখাইও না, অল্প বয়সের রাজাও দেখাইও না। 60 হিজরিতে অল্প বয়সের যে রাজা বসছে তার নাম কি? ইয়াজিদ যখন গদিতে বসছে তখন 32 বছরও হয়নি, আর ইমাম হোসেনের বয়স তখন 56। তো ইমাম হোসেনের সামনে ইয়াজিদ কি ছোট না, বাচ্চা, মাত্র 31 বছর ইয়াজিদের বয়স যখন গদিতে বসছে। এটাকে বলা হচ্ছে ইমারাতুস সিবিয়ান, অল্প বয়সের রাজা। আবু হুরায়রা আল্লাহর কাছে কয়টা পানা চাইছেন? একটি হলো 60 হিজরি আমাকে দেখাইও না, আরেকটা হলো অল্প বয়সের রাজাও দেখাইও না। আমার আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন, ওনাকে 59 হিজরিতে ইন্তেকাল করে দিয়েছেন। তাহলে উনি কি 60 হিজরি দেখেছেন? না। অল্প বয়সের রাজাকে দেখেছেন? না। অল্প বয়সের রাজাটাকে ইয়াজিদ। তাহলে কোরআন এবং সুন্নাহ সামনে রাখুন। আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? সাহাবীদের পরে আসবে, এরা নামাজ বরবাদ করবে, এরা মন গড়া চলবে, খাই নামক জাহান্নামে যাবে। নবীজি বললেন এরা আসবে 60 হিজরির পর। তো বোঝা গেল 60 হিজরির ব্যাপারে কোরআনে পাক রয়েছে এই আয়াতে। 60 হিজরির মধ্যে সেই ইয়াজিদ দখল করেছে গদি। মাশাআল্লাহ, আমাদের আলহাজি মাওলানা সালাউদ্দিন আত্তারি সাহেব উনি আসন গ্রহণ করতে যাচ্ছেন, একটু জোরে বলুন মারহাবা। চেয়ার আটটা দেন, একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া इस उम्मत की खातिर शब रोज रोना, नबी जी का बस ये काम, अल्लाह अल्लाह सलातुन या। আমি কি বলতে চেয়েছিলাম? 60 হিজরিতে ওই 60 হিজরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে চাচ্ছেন না। কেন? তখন ইমারাতুস সিবিয়ান হবে, অল্প বয়সের রাজা বসবে। তার খাসলত কি? আমার আল্লাহ বলছেন আদাউস সালাত। এদের খাসলত হচ্ছে যারা নামাজ পড়লেও নামাজ বরবাদ করে ফেলবে। তাহলে নামাজ পড়া বড় কথা না, নামাজ হেফাজত করা বড় কথা। নামাজ হেফাজত হবে, এই নামাজের সওয়াব নিয়ে কবরে যেতে পারবেন যদি আপনি হুসাইনি হন। কিন্তু ইয়াজিদি হয়ে গেলে হাজারো নামাজ পড়লে নামাজ কি বরবাদ। এরা আদাউস সালাত করবে, নামাজ বরবাদ করে ফেলবে, একটা সিজদাও তাদের কবুল হবে না। আল্লাহ এই বিষয়গুলো সবাইকে বোঝার এবং লক্ষ্য রাখার, মনে রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। এখানে কাউকে বা খাটো করার জন্য, খেপাবার জন্য কোনো আলোচনা নয়, এগুলো কোরআন সুন্নাহর আলোচনা। এগুলা মূল কথাটাকে উপস্থাপন করা। যাদের হেদায়েত নসিব আছে এরা কবুল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো উপস্থাপন করে দেওয়া কোরআন এবং সুন্নাহর বিষয়টা। তাহলে কি বুঝলাম? ইয়াজিদিদের খাসলত কি? এরা নামাজ পড়লেও নামাজ কি বরবাদ। এদের একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর কি মন গড়া চলে? ইয়াজিদ এবং ইয়াজিদিরা মন গড়া চলেছিল। আল্লাহ এবং রাসূল যেটা করতে বলেছেন এটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন তারা সেটা বেশি করেছে।
বিশেষ করে ইয়াজিদি খাসলত, ইয়াজিদের কাছে আল ফিদায়ের মধ্যেও ইয়াজিদি খাসলতের কথা উল্লেখ আছে। ওয়াকানা তারিকা সালাত, ইয়াজিদ ছিল বেনামাজি। কি? নামাজ পড়তো না। ওয়াশরাবুল খামারা, ইয়াজিদ মদ্যপান করত এবং কায়নান মাহজাফ নিয়ে, গান বাজনা নিয়ে, বেহায়াপনা নিয়ে সব সময় মত্ত থাকতো ইয়াজিদ। আমাদের সমাজে ওই কাজগুলো আছে কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে গান বাজনা নাই? একটু জোরে বলুন। মদ্যপান, ইয়াবা ব্যবসা আছে কিনা? আমাদের সমাজের মধ্যে বেহায়াপনা আছে কিনা? একটা বিয়েকে সামনে রাখলে আমরা দেখি মুসলমানের বিয়ে না বিধর্মের বিয়ে, বোঝার কোনো সুযোগ নাই। হিন্দুদের বিয়ে তো জম্বা যায়, মুসলমানের বিয়ে তো জম্বা যাচ্ছে। হিন্দুদের বিয়ের মধ্যে কোনো পর্দা রাগামাতা নাই, মুসলমানদের বিয়ে তো পর্দার কোনো সিস্টেম নাই। হিন্দুদের বিয়ের মধ্যে যা আছে ভিডিও লাগাই দেই, প্রদর্শনী দেই, নারীদেরকে সাজাই, মূর্তির মতো সাজানো প্রদর্শনী দেই। আমাদের মুসলমানদের বিয়ে তো একই পদ্ধতি দেখা যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এটা কি নবীজির শরীয়ত? বিয়ে এটা সুন্নাহ, কিন্তু পর্দা করা কি ফরজ। শরীয়তের উপর আমল করা ফরজ। শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে হেফাজত করা, পরিবারকে রক্ষা করানো ফরজ। কিন্তু আমরা তো একটা বিয়েতে গেলে কত যে গুনাহগার হয়, সপরিবার গুনাতে লিপ্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা চাইলে সেই বিয়ের অনুষ্ঠানগুলোকে শরীয়ত সম্মত করতে পারি কি পারি না? পারি না, কিন্তু আমরা করি না। আমরা সে ক্লাব ভাড়া করি, যে ক্লাবের মধ্যে নারী পুরুষের ভিন্নতার কোনো সিস্টেম নাই, একসাথে পানাহার চলে। এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী, এগুলো সব ইয়াজিদি কালচার। ইমাম হুসাইন শাহাদাতকে গ্রহণ করেছেন ইয়াজিদি কালচার থেকে নানা জানের উম্মতকে বাঁচাবার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, ইমামে আলী মাকাম যুদ্ধ শুরুর আগে মহিলাদের পর্দার ভিতরে গিয়ে বলেছিলেন, এই নবী পরিবারের নারীরা, কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতের নারীরা যাতে তোমাদের থেকে শিক্ষা নিতে পারে। এখানে যুদ্ধ হবে, আমাদের লাশ পড়বে, বাচ্চাদের লাশ পড়বে। খবরদার তোমরা নারীরা এই তাবু থেকে বের হতে পারবে না, বেপরদা বের হতে পারবে না, চিৎকার দিয়ে কাঁদতেও পারবে না। শরীয়ত জায়েজ নাই এরকম কোনো কাজ করতে পারবে না। ধৈর্যের সাথে কাজ করতে হবে। কিয়ামত পর্যন্তের জন্য মহিলাদেরকে তোমাদেরকে শিক্ষা দিতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মহিলাদেরকে যেভাবে গাইড করেছিলেন, তদারক করেছিলেন, যেভাবে হুকুম দিয়েছিলেন, ঠিক ওই মহিলারা সেভাবে ময়দানে কারবালায় চলেছিলেন। পর্দা থেকে বের হন নাই, তাবু থেকে বের হন নাই, বড় আওয়াজে কাঁদেন নাই, বিলাপ করেন নাই, এভাবে কিছু করেন নাই। কিন্তু জালেম ইয়াজিদিরা কত বড় নিষ্ঠুর! সমস্ত হুসাইনকে শহীদ করে দিয়ে, ইমাম হোসেনকে শহীদ করে ওনার মাথা মোবারকটাকে তীরের মধ্যে গেঁথে মিছিল করে করে এসে মহিলাদের তাবু যেদিকে, ওই দিকে এসে জালেম ইয়াজিদিরা মহিলাদের তাবুর মধ্যে আগুন লাগাই দিল, আগুন জ্বালাই দিল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যে মহিলারা তাবুর ভিতরে ছিলেন, এখন ওনারা তাবুর ভিতরে থাকার কোন সুযোগ আছে? তাবুর মধ্যে কি জ্বলে? সবাই যে যেদিকে বেরোচ্ছেন বের হয়ে গেলেন, কিন্তু মধ্যখানে, তাবুর মধ্যখানে ইমাম হুসাইনের বোন, যার বয়স 50+, মাওলা আলী শের খুদার মেয়ে হযরত যায়েনব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বসে আছেন। ইমাম হুসাইনের মেজ ছেলে আলী আওসাদ
পরবর্তীতে যার নাম জাইনুল আবেদিন হয়ে গেলেন, ওই বিমারি কারবালাকে নিয়ে উনি বসেছেন, দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে। আর দেখতেছেন সময় তাঁবু থেকে বের হয়ে গেলেন, তাঁবুর মধ্যে আগুন ধরে গেল, দাও দাও করে জ্বলে চতুর্দিকে তাঁবু, তাঁবুর মধ্যে আগুন ধরে গেল। এখন হযরতে যায়েনব টেনশনে পড়ে গেলেন, উনি কিভাবে দৌড় দেবেন, ভাতিজা তো এখানে। এই ভাতিজাকে কোলে নিতে নিতে চতুর্দিকে তাঁবুর মধ্যে আগুন লেগে গেল। উনি আগুন দেখার পরও মনের সাহস ভাঙে নাই। উনি বলেন, মনে মনে বলেন, এই আগুন তো আমাদেরকে চিনে, কিন্তু এই ইয়েজিদিরা আমাদেরকে চিনে নাই। জালেম ইয়েজিদিরা আওলাদ রাসূল চিনে না। আমার বিশ্বাস এই আগুন আমাদেরকে চিনবে, আমাদেরকে ক্ষতি করবে না। উনি সেই আস্থা রেখে হযরতে জাইনুল আবেদিনকে কোলে নিয়ে ধীরে ধীরে তাঁবু থেকে বের হয়েছেন, আগুনের মধ্যে হেঁটে হেঁটে। ওনার কাপড়ও আগুন লেগে নেই, ওনার শরীরেও আগুন কোনো ক্ষতি করে নাই। উনি সহি সালামতে তাঁবু থেকে বের হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরে হযরতে জাইনুল আবেদিন যাকে কোলে নিয়েছেন, ওনার বংশের আরো 400 বছর পরের আওলাদ, ওনার নাম খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ মজুসিদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। আগুন জ্বলে ধাও ধাও করে, এই মজুসিরা আগুন পূজা করছিল। তো গরিব নওয়াজ তাদেরকে তাবলীগ করার পদ্ধতি বেছে নিয়েছেন। সেটা বলছেন, এই মজুসিরা আগুনকে পূজা দিচ্ছ কয়দিন? বলে, আমার একজন বলছে আমার বয়স 70 পার হলো, আমি তো ছোটকাল থেকে কাজ করি। বলে, এখনো তোমার এই আগুন তোমার বশ হয়নি? তোমার হাত দিলে জ্বালায় ফেলবে? বলে, হ্যাঁ। তো আগুনকে পূজা করে লাভ কি? বলে, আখিরাতে বাঁচার জন্য। এই আগুন যাতে আমাদেরকে আখিরাতে না জ্বালায়। একটু বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ। এগুলা মজুসিদের আকীদা। তো গরিব নওয়াজ বললেন, তো এখানে না জ্বালে, এখানে জ্বালাইলে ওখানে কি ছাড়বে? তোমরা এত বছর আগুন পূজা দিয়েছো, আগুন তোমাদেরকে চিনে না, জ্বালাই ফেলবে। আমি তো 1 সেকেন্ডের জন্য আগুন পূজা দিইনি, আগুনকে পূজা করিনি। তবে মনে রাখবা, আমি এই আগুনে নামলে আগুন আমাকে জ্বালাবে না। কেন? বলে, আমি তো ইবাদত করি আগুনের স্রষ্টার। এই আগুন যিনি সৃষ্টি করেছেন, সেই লামাখানের মাবুদের ইবাদত আমি করি। বিদায় আমার বিশ্বাস, আমি নামলে আগুন আমাকে চিনবে, আমাকে জ্বালাবে না। বলে, এটা অবাস্তব কথা। এটা একটা অবাস্তব কথা। আগুনের মধ্যে কেউ নামলে আগুন কি জ্বালাই না, এটা কি কোনো কথা? বলে, তাহলে আমি দেখাবো? বলে, দেখান। বলে, এরকম দেখাবো না, আগে কন্ডিশন আসতে হবে। আমি আগুনে নামবো, আগুন থেকে উঠবো। আমার বিশ্বাস আগুন আমাকে জ্বালাবে না। তবে আমি এই কাজ করার পরে আপনারা সবাই আমার সেই দ্বীন ধর্মে আসতে হবে, এটা ওয়াদা দেন। সকল মজুসিরা ওয়াদা দিয়েছিলেন। তখন গরিব নওয়াজ তাদের মধ্য থেকে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে আগুনে বিশাল কুণ্ডলে এদিকে নেমে ওদিকে হেঁটে হেঁটে উঠেছে। গরিব নওয়াজের একটা লোম পশম পড়েনি, কাপড় জ্বলেনি, বাচ্চা এটাও নিরাপদে ছিল। মজুসিদের বাচ্চা হতে পারে, কিন্তু কুলে ছিল গরিব নওয়াজের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছেন, কোন তলোয়ার দিয়ে, কারো উপর জুলুম করে নয়। হিন্দুস্তানে খ্বাজা পিয়া ने दीन नबी पहलाया है, राहे खुदा में मरना जीना ख्वाजा हमें बतलाया है। और नामे ख्वाजा पे तन मन लौटाने चलो, नामे ख्वाजा पे तन मन लौटाने चलो,
ख्वाजा का नारा लगाने चलो, बोलें ना ख्वाजा का नारा। কিছুদিন আগে এক হুজুর বলছে খাজা বাবা বন্ড, কি বলছে বুয়া বুয়া বলছে, খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া নাকি? এটা কি বুয়ার কাজ? এদিকে আগুনে নেমে ওদিকে উঠেছেন, এগুলাই দেখাইয়া হাজার হাজার অগণিত বিধর্মীদেরকে ইসলামের ছায়াতলে এনেছিলেন খাজা গরিব নওয়াজ, ঠিক না? नामे ख्वाजा पे तन मन लुटाने चलो, ख्वाजा का नारा लगाने चलो, बोलें ना ख्वाजा का नारा। चलो अजमेरी बिगड़ी बनाने चलो, अजमेरी बिगड़ी बनाने चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो, ख्वाजा को दुखड़ा सुनाने चलो। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। তো গরিব নওয়াজকে যদি আগুন না পোড়ায়, না জ্বালায়, ওনার 400 বছর আগের পূর্বপুরুষ উনি হচ্ছেন ইমামে আলী আওসাদ জাইনুল আবেদিন, ওনাকে জ্বালাবে? হযরতে যায়েনব ওনার ভাতিজা বিমারে কারবালা আলী আওসাদ জাইনুল আবেদিনকে নিয়ে সুন্দরভাবে তাঁবু থেকে বের হয়ে গেলেন, আগুন ওনাদেরকে কিছুই করলেন না। কিন্তু জালেম ইয়াজিদিরা কত বড় মারাত্মক, এরা মিছিল করে এসে হযরতে যায়েনবকে দেখার পরে ওনার পিছন থেকে কাপড় ধরে টানা শুরু করলো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তখন হযরতে যায়েনব ওয়া হুসাইন ওয়া হুসাইন বলে চিৎকার দিয়েছিলেন, বলছেন হুসাইন এতক্ষণ আপনি ছিলেন, এই জালেমরা আমাদেরকে আঘাত করে নাই, আক্রমণ করে নাই, আপনি চলে গেলেন, আমাদেরকে জুলুম করছে, আপনি কোথায় একটু আসুন। এই কথাটাকে এক কবি এভাবে বলেছেন, আবো মদদ কো আবো এ ফাতিমা কে দিলবর, আবো মদদ কো আবো এ ফাতিমা কে দিলবর, जालिम उतारते हैं ज़ैनब की सर से चादर और करते हैं चुटकानी, और करते हैं चुटकानी, मजबूर नातवा से पानी भी खून बनकर बरसात हुआ समा से। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইয়াজিদকে মানেন নাই কেন? ইয়াজিদ বেনামাজি ছিল, ইয়াজিদ বেশরা ছিল। কি ছিল? বেশরা মানি শরীয়ত নাই জিরি, বেশরা মানি লাশারা মানি, তাও একই কথা। আমাদের চট্টগ্রামে বলে লাশারা বেশারা বলে না, একটা আরবি একটা উর্দু। লাশারা মানে যার কাছে কি নাই, শরীয়ত নাই, বেশারা মানিও একই কথা, যার কাছে শরীয়ত নাই। ইয়াজিদ মানে যার কাছে কি নাই, শরীয়ত নাই, তার কাছে বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে। তো আমাদের সমাজেও ইয়াজিদি কালচার গুলো তো ভরপুর হয়ে আছে। এমনি নামে হুসাইনি হয়ে লাভ কি? কথা বলুন ঠিক কিনা? বাস্তব হুসাইনি হওয়া লাগবে, তখন মাহফিল সার্থক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, উনি এই জালেম ইয়াজিদিরা তো যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। হুসাইন দুইটা প্রস্তাব নিয়ে আসছি, হয়তো ইয়াজিদকে মেনে বায়াত গ্রহণ করবেন অথবা যুদ্ধ করবেন, কোনটা করবেন করেন। হয়তো ইয়াজিদকে মানবেন অথবা যুদ্ধ করবেন। ইমাম হুসাইন বলেন ইয়াজিদকে মানা আমার জন্য কঠিন,
প্রস্তুতি ছাড়া আমি চাইলে যুদ্ধ করতে পারি, এটা আমার জন্য সহজ। তোমরা আমার মাথা নিয়ে ফেলতে পারো, এটা আমার জন্য সহজ, মাথা দিতে পারি। তবে ইয়াজিদের হাতে হাত দিতে পারবো না। এই কথাটা খাজা করিম নওয়াজ বলেন, সরদার আমার নানাজান হুসাইন মাথা দিয়েছেন, নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেন নাই। তো ইয়াজিদের হাতে হাত না দিয়ে ইসলামের বেনাকে পর্যন্ত ভিত্তি স্থাপন এখনো রেখে দিয়েছেন। একটু জোরে বলুন। করিম নওয়াজ সেই কথাকে বড় সুন্দর এভাবে বলেছেন, বলে ওনার কারণে আজ ইসলামের বেনা আমিও ভারতবর্ষে করার সুযোগ পেয়েছি। ইমাম হুসাইন যদি ইয়াজিদকে মেনে নিতেন, ইসলামে পর্যন্ত আসতো না, ইসলামের মূল সব ধ্বংস হয়ে যেত। ইমাম হুসাইন ওনার সপরিবার আওলাদ গুলাকে কুরবান দিয়ে ইসলামকে রক্ষা করেছেন। তেরি কুরবানি নে জিন্দা कर दिया इस्लाम को, तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबदी तेरी बदौलत ए हुसैन, अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मुहम्मद, नबीना शाफीना। ইমাম ইবনে জারির তাবরি তারিখ তাবরির মধ্যে বর্ণনা করছেন, ইয়াজিদিরা 9 তারিখ উঠে পড়ে লেগেছে যুদ্ধটা শুরু করে দেওয়ার জন্য। ইমাম হুসাইন এদেরকে বললেন, ইয়াজিদিরা আমি ইয়াজিদকে মানবো না, এটাই কনফার্ম, এটা ইয়াকিন রাখো। তবে যুদ্ধ ছাড়া আমি যাব না, যুদ্ধের প্রস্তুতি না থাকলেও আমি যুদ্ধ করে যাব। তবে আজকে নয়, আগামীকাল সকালে যুদ্ধ হবে। আজকে রাতে আমি আমার পরিবার নিয়ে ইবাদত বন্দেগীতে কাটাবো। আমার আল্লাহ ভালো জানেন আমি হুসাইন নামাজকে পছন্দ করি, আমি জিকিরকে পছন্দ করি, দোয়া আদিয়াকে পছন্দ করি, কোরআন তেলাওয়াতকে পছন্দ করি। আমার আল্লাহ ভালো জানেন আমি রাত ইবাদতে কাটাবো, নামাজে কাটাবো। শুধু একা নয়, আমার পরিবার নিয়ে আমি ইবাদত করে করে, কোরআন পড়ে পড়ে, জিকির করে করে, দরুদ শরীফ পড়ে পড়ে আমি গোটা রাত ইবাদত বন্দেগীতে কাটাবো। যুদ্ধ হলে পরের দিন সকালে হবে। জোরে বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে প্রমাণ দিলেন যে আমি আমার নানাজানকে, নানাজানের উম্মতকে আমার আদর্শ কি আজকে রাত আমি দেখাই দিতে চাই। একটু জোরে বলুন। গোটা রাত নামাজ পড়া, এটা ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ ছিলেন। সূরা যারিয়াত 17-18 আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, কালিলান মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই আয়াতের ব্যাখ্যাতে রয়েছে কানু কালিলান মা ইয়াহজাউন। আল্লাহর নেক বান্দাদের তারিফ করতে গিয়ে আমার আল্লাহ এখানে বলেছেন আমার নেক বান্দা যারা এর রাতে অল্প ঘুমায়, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার নেক বান্দারা রাতের শেষ ভাগে উঠে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধু এমনে হয় না, বান্দা থেকে বন্ধু এমনে হয় না। রাত থেকে ইবাদত,